তো হ্যালো গাইস, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাব আমরা সহদেবের মামার বাড়ি। জায়গাটার নাম হলো কৃষ্ণচন্দ্রপুর। তো আমরা আজকে যাব ওখানটায় গিয়ে আজকে আমরা মাছ ধরবো, আরও অনেক কিছু দেখাবো তোমাদের সাথে। তো আজকে আমরা যাচ্ছি, আপাতত সাইকেল নিয়ে যাব। তো যেতে যেতে রাস্তায় অনেক কিছু দেখাবো, কারণ আমাদের সাইকেল চালিয়ে প্রায় 1 ঘন্টার রাস্তা, সাইকেল নিয়ে 1 ঘন্টার রাস্তা। তো আজকে আমরা যাব। তো কি সহদেব, যাওয়া হবে তো? হ্যাঁ ভাই, যাওয়া হবে। আজকে আরও নতুন কিছু নিয়ে আসছি তোমাদের কাছে। তো চলো, দেখা হচ্ছে যেতে যেতে। তো বন্ধুরা, আমরা 5 মিনিট হলো বাড়ি থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে? তো আমরা এখন রাস্তাতে আছি, দেখতেই পাচ্ছ আমাদের রাস্তা। তো এখন আমরা যাচ্ছি এখন ওর মামার বাড়ির উদ্দেশ্যে। তো এখন যেতে যেতে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে গিয়ে আমরা যে মাঠে ক্রিকেট খেলতে আসতাম, ঠিক আছে, যে মাঠে ক্রিকেট খেলতে আসতাম সেই মাঠটাকে দেখা যায়, মাঠ না ঠিক একটা বাগানে ফাঁকা জায়গার ভিডিও, যাই হোক এখানটা আমরা খেলি। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ কিরকম। এই গ্রাম বাংলার বুকে সাইকেল চালানোর একটা আলাদাই মজা, জাস্ট আর কিছুই না। তো বন্ধুরা, এর লাগ গায়ে হাম লোগোं का, क्योंकि হচ্ছে কি ব্যাপারটা, এখন থেকে যে রাস্তাটা শুরু হয়েছে, রাস্তাটা অতি জঘন্যতর রাস্তা। যাই হোক, রাস্তা থেকে বুঝতেই পারছো কি জঘন্যতর রাস্তা। এর থেকেও জঘন্যতর রাস্তা সামনে আছে, চলো দেখাচ্ছি। দেখো অবস্থা, রাস্তা আলাম, এটা হচ্ছে সেই মন্দির একটা। তো খারাপ রাস্তা শুরু হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। এই যে শুরু হলো, এখন এরকমভাবে আমাদের 40-45 মিনিট রাস্তা এখনো সাইকেল চালাতে হবে। তো ভাবো কি হতে চলেছে আমাদের সাথে। তো তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা আগে কখনো দেখেছো কি আমি জানি না। এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, ইটের বানানো, এটা আমাদের আগেকার দিনের একটা ইটের ভাটা, রাস্তায় স্মৃতি হিসেবে রয়ে গেছে এখনো পর্যন্ত। যাই হোক, জায়গাটা দেখো একদম ফাঁকা ধুধু মাঠ, কিন্তু রাস্তাটা অতিরিক্ত খারাপ, দেখতেই পাচ্ছ। যাই হোক, তো চলো, এখনও এরকম অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, তার জন্য ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো চলো আরও কিছু মনোরম দৃশ্য দেখো, খুব সুন্দর লাগবে তোমাদের। দেখতেই পাচ্ছ ওই যে সহদেব যাচ্ছে। সহদেব, দেখো খুব সুন্দর একটা জায়গা, কিন্তু দোষের ভিতর রাস্তাটা খুবই খারাপ, দেখতে পাচ্ছ। এই দেখো, ভালো ভালো দেখো, এখানটায় বসে আড্ডা মারাও যাবে। যাই হোক, অ্যাকচুয়ালি একটা ছোট পুল টাইপের, বুঝতেই পারছো। এই যে জলটা চলে যাচ্ছে ওই দিকে। ও বন্ধুরা, আজকে আমাদের সাথে ওয়েদারটা একদম সাথ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো একটা ভালো দৃশ্য দেখাই আমাদের, দেখো জাস্ট দেখতে থাকো। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে, যে ভিডিওগুলো কেমন হচ্ছে। হয়তো আমরা ভালো পিকচার কোয়ালিটি ভিডিও দিতে পারি না, কিন্তু যেটুকুনি দিই কিছু করার নেই যেহেতু। তো কেমন লাগছে একটু বলবে, ভিডিওগুলো আমাদেরকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এই দৃশ্যটা জাস্ট দেখো কেমন লাগছে, আর ভিউ পয়েন্টটা জাস্ট দেখো তোমরা, জায়গাটা কেমন লাগছে শুধু একবার কমেন্টে তোমরা জানাবে, জাস্ট কেমন লাগছে দেখো। তো বন্ধুরা, আমরা মেন রাস্তায় উঠে গেছি, এতক্ষণ বলে স্বস্তির নিঃশ্বাস যাকে বলে আর কি, এত ভালো রাস্তায় এলাম। তো মামার বাড়ির কাছাকাছি চলেই এসেছি, তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা সহদেবদের মামার বাড়ির রাস্তায় ঢুকে গেছি। তো এই রাস্তাটা দেখো, ইটের রাস্তা, এটাই হলো আসল গ্রামের ইমোশন যাকে আর কি বলে। এটা ইটের রাস্তা, ইটের রাস্তা হচ্ছে গ্রামের ইমোশন।
তো বন্ধুরা আমরা সহদেবদের মামার বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ গাছে কাঁঠাল হয়েছে। আর এই হচ্ছে সহদেবদের মামার বাড়ি। তো বন্ধুরা আমরা সহদেবের মামার বাড়ি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকের দৃশ্যটা। আর সহদেব হচ্ছে গিয়ে জাল নিয়ে চলে এসছে। যাবো এখন আমরা মাছ ধরতে। তো চলো চলো যাবো। তো আরো কিছু জিনিস দেখা এদিকে। এই দেখো একটা পুকুর, বুঝতেই বন্ধুরা সহদেব যাচ্ছে, আমরা যাচ্ছি এখন সহদেবের দাদুর পুকুরে মাছ ধরতে। তো চলো গিয়ে দেখাচ্ছি। তো এখন তোমরা বাগানটাকে উপভোগ করো। এগুলোকে বলে জামরুল, পড়ে গেছে সব, যাই হোক জামরুল। একটা পুকুর, আর সামনে মনে হচ্ছে বাঁধা আছে। হ্যাঁ সামনে বাঁধা আছে, দেখতেই পাচ্ছ বাঁশ ঝাড়। তো তোমাদের এরকম জায়গা কেমন লাগে আমাদের কমেন্ট বক্সে একটু বলবে বা জানাবে আমাদেরকে, তোমাদের কি এরকম জায়গা ভালো লাগে হ্যাঁ কি না একটু জানিও। বাঁধা রাস্তা দিয়ে নেমে গেছি, বাঁধায় নেমে গেছি, দেখতে পাচ্ছ। এই দেখো, এটা ভাই তোর দাদুর পুকুর? হ্যাঁ ভাই। আচ্ছা এটাই হলো সহদেবের দাদুর পুকুর, দেখতেই পাচ্ছ। কিন্তু এই জালটা নিয়ে আমরা ফেলবো কোথায়, কোন দিক থেকে? তো সব দিক দিয়েই বন্ধ রে। ছাগল ছানা। তো বন্ধুরা আমরা চলে এসেছি পুকুর পাড়ে, দেখতেই পাচ্ছ। যেহেতু পুকুরটার ওপর দিয়ে জাল দেওয়া আছে মাছ চুরি হওয়ার ভয়ে, তো তার জন্য আমরা দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না, বসে ভিডিও করছি। তো এই হলো সেই পুকুরটা। আর সহদেব জাল খুলছে, এটাকে বলে, অনেকে বলে ঝাঁটি জাল আর অনেকরা বলে খ্যাপলা জাল। তো এই জালটার এই দুটোই নাম। তো জাল ঠিক করছে। তো সহদেব জাল ফেলবে, পারবি তো ভাই জাল ফেলতে? ঠিক আছে, তো এখন জালটা ঠিক করছে। আর এই জালটার নাম হলো খ্যাপলা জাল বা ঝাঁটি জাল, তোমরা যেটা হোক নামেই চিনতে পারো। তো যাই হোক জালটা ঠিক করছে। আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছ না, এই ইটগুলো যেগুলো পড়ে আছে এগুলো সহদেবের দাদু নিজে হাতে বানিয়েছে, নিজে হাতে পুড়িয়ে তৈরি করেছে। সহদেবের দাদু হচ্ছে ইট বানাতে পারে। যাই হোক দেখতেই পাচ্ছ দৃশ্যটা। তো সহদেব এখন যাচ্ছে জালটা নিয়ে। চ ভাই চ। তো আমরা যাচ্ছি এখন নিচু হয়ে। যাই হোক, উড়ে বাপরে বাপ, বহুত স্লিপ ভাই। কত দূর যাবি? সহদেব জাল ফেলেছে, তো জাল ফেলে টানছে আপাতত। হ্যাঁ আপাতত জাল ফেলে টেনেছে, দেখা যাক কি উঠেছে ওর মাছ এতে। আছে কি মাছ এসছে দেখো গাইস, দেখতে পাচ্ছ কাঁকড়া উঠেছে। দেখো বন্ধুরা কাঁকড়া উঠেছে। এপারে নিয়ে এপারে নিয়ে জালটা কুড়ে এপারে এনে ছাড়। দেখো তোমরা জাল ফেলে হোক মাছ ওঠেনি, কিন্তু জালে কাঁকড়া উঠেছে। ঝাঁটি জাল ছাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। শুধু ভাই একটাই কাঁকড়া উঠলো সহদেব? হ্যাঁ শুধু কি একটাই? কাঁকড়াটা ধর পালাচ্ছে। কাঁকড়াটা দেখা, পিঠ ধর কাঁকড়া পিঠ ধরতে হয় ওরম ভাবে না, পিঠটা ধর। হ্যাঁ পিঠের পেছন দিকটা ধর, পেছনটা ধর।
পাচ্ছ কাঁকড়া উঠেছে একটা ছোট্ট মতো। বেশি মাছ নেই বললো দাদুরা, মাছ সব নাকি চুরি করে নিয়ে গেছে। যাই হোক, কাঁকড়াটা চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ তো সহদেব দ্বিতীয়বার মাছ ধরে বন্ধুরা একটা ছোট মৌটি মাছ ধরেছে। দেখো, এই দেখো চালে ছোট মৌটি মাছ। দেখা ভাই মাছটা। দাদা ভাই ও মানে পুকুরে বুঝলে তো বন্ধুরা মাছ নেই। ও জোর জবরদস্তি আজকে আমাকে 1 ঘন্টা সাইকেল চালিয়ে নিয়ে এসছে ভিডিও করবে বলে। আমাকে বলেছে যে মাছ আছে, কিন্তু মাছ নেই পুকুরে, শেষ। তো ঠিক আছে, চাপ নেই। দেখো মৌটি মাছের সাইজটা দেখো বন্ধুরা, এইরকম সাইজের মৌটি মাছ বাজারে প্রায় 40 থেকে 50 টাকা শ। মানে বুঝতেই পারছো, এই মাছ আছে অনেক, বাট এই এত বড় জালে তো এই ছোটো মাছ ধরা। মেন কথা, সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে জাল ফেলার স্পেসটা খুবই ডেঞ্জারাস। জালের জন্য আমরা জাল মানে জাল ফেলতে পারছি না। যাই হোক,